শান্তকে আমি একদমই ভরসা করি না। শান্ত আজকেও বিলো 10 করবে, আমি শিওর। আর কাদের উপরে ভরসা রাখতে চান? অবশ্যই মাহমুদুল্লাহ, তাওহিদ, হৃদয়, এরা দুজন আমার ভরসার সব থেকে উপরে থাকবে। দেন আমি চাইবো সাকিব আজকে ভালো করুক, চাবো, আমি ওর খুব বড় ফ্যান না, বাট চাইও আজকের ম্যাচটা অ্যাটলিস্ট ভালো করুক। আর এই তো ভরসা বলতে তাওহিদ, হৃদয়, মাহমুদুল্লাহ, তাছাড়া আমি আর কাউকে। জাকির আলী আজকে ভালো করতে পারে, ওকে আজকে নতুন টিমে এনেছে, আমি ওকে নিয়েও হোপফুল, কিন্তু আমি আসলে শিওর না। তাদের উপর বিশ্বাসটা নাই, তারা যে কোনো সময় উইকেট তো বিলানো শুরু করে, উইকেট বিলাই যায়, এটাই কারণে। ব্যাটিং এ কার উপরে সবচেয়ে বেশি ভরসা রাখতে চান? অনেস্টলি মাহমুদুল্লাহ রিয়াদ সবসময়। বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি বাংলাদেশ 100% জিতবে, কারণ বাংলাদেশ মিরপুর উইকেটে খেলে অভ্যস্ত। তো আমাদের জন্য এই সমস্ত স্লো উইকেট অনেকটাই ফেভারেবল আর কি। সো বাংলাদেশ এটা ইজিলি জিতবে 100% ইনশাআল্লাহ। টিমের জন্য না না, মায়ের দোয়া না, আমাদের দেশ, আমাদের দোয়া, আমি সারা বাংলাদেশের দোয়া। আশাবাদী আমরা সবসময় এই জয়ের জন্য নামি, ইনশাল্লাহ জয় হবে। যতটুকু সম্ভব বাংলাদেশ ভালো খেলবে, আশা করি ইনশাল্লাহ জয় হবে। ক্রিকেট অনিশ্চিত খেলা, সেটা আমরা জানি, আশা করছি জিতবে, কারণ সবাই কালকে আমরা যারা পাকিস্তানের খেলা দেখছি, যে আমরা সবাই মনে করছি যে খেলা জিতবে, শেষ পর্যন্ত আসলেও পারে নাই। এই ক্রিজে আসলে রান হচ্ছে না, ব্যাটারও অনেক স্ট্রাগল করতে হচ্ছে, তো শেষ পর্যন্ত আশা করি আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। কালকে আমরা দেখলাম ভারত পাকিস্তান লো স্কোরিং হওয়ার পর পাকিস্তান হেরে গিয়েছে, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কতটুকু সম্ভাবনা আছে বা ব্যাটিংটা কতটুকু সহায়ক হবে যে আমরা জিতবো কতটুকু? ব্যাটিংটা হচ্ছে প্রথম ফার্স্ট ওভার যে পাওয়ার প্লেটা আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পাওয়ার প্লেটা যে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে আমাদের ওপেনার লিটন দাস এবং তানজিদ তামিম, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করতে পারি। ওটা রাখা যায় না, লিটন মানে গত ম্যাচে যে ম্যাচুরিটি দেখেছে, এরকম ম্যাচুরিটি যে দেখাতে পারে, অবশ্যই তার উপর আমরা আশা রাখতে পারি। শান্ত যদিও সে এখন ফর্ম নাই, তেমন আমাদের টিমের ক্যাপ্টেন, আমরা আশা তো করতে হবে। দিন শেষে দেশ তো আমাদের এক টিমই, বাংলাদেশ, অন্য টিম তো আশা করার কিছু নাই। তবে আজকে জাকির আলীকে নেওয়া হয়েছে, মানে লোয়ার অর্ডার মাহমুদুল্লাহ আছে, রিশাদ আছে, সম্ভাবনা আছে ভালো, আশাবাদী আমরা জয়ের ব্যাপারে। শ্রীলঙ্কার সাথে দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে খুব অল্প রানে আটকাতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও তারা সাউথ আফ্রিকাকে খুব সামান্য রানে আটকাতে পেরেছে। এখন দায়িত্বশীল ব্যাটিংয়ের পালা বাংলাদেশের ব্যাটারদের। যদিও আমরা দেখেছি যে গত ম্যাচেও বাংলাদেশের টপ অর্ডাররা যথেষ্ট ভুগিয়েছে বাংলাদেশকে, এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান যারা ছিলেন তারাই দায়িত্ব নিয়ে বাংলাদেশের ম্যাচটাকে বের করে নিয়ে আসছেন, এবং সেটা যথেষ্ট কঠিন পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তারা। তবে সেই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবেন না, বাংলাদেশের টপ অর্ডার রানে ফিরে আসবে এবং বাংলাদেশকে একটা দুর্দান্ত জয় এনে দেবে সাউথ আফ্রিকার বিপক্ষে। হাওলাদার শামীম, RTV।